নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো, গরমে সবাই কেমন আছো তোমরা? আর এখন বাজে কটা? 8টা বাজেনি এখনও। আমি বুধবারের পর আবার শুক্রবার এলাম তোমাদের কাছে। মাঝখানে বৃহস্পতিবারটা অফ নিয়েছিলাম। আর আমি দেখো এখন অটোয় চেপেছি আমি। আর ওইদিকে ধারে বসেছে আমার মেয়ে তন্নি, আর মাঝখানে ওর এক বন্ধু, আর ওর বন্ধুর মা, সে আবার আমার বন্ধু, সে বসেছে সামনের দিকে। আমরা এখন এই 4জন মিলে যাচ্ছি মেয়ের স্কুলে। আজকে আসলে ওর এই 1 মাস আগে, যে 1 মাসও হয়নি এখনও, তো একটা পরীক্ষা হয়ে গেল। সেই পরীক্ষার আজকে খাতা দেখানো আছে। এই যে আমার বন্ধু এবং মেয়ের বন্ধুর মা। তো আমরা যাচ্ছি ব্যারাকপুরে। এই অটোটা ব্যারাকপুর অবধি যাবে না, চিড়িয়া মোড় অবধি যাবে। তারপর ওখান থেকে আর একটা অটো করে নেবো, করে তারপর স্কুলে যাব। আজকে মেয়েদের স্কুলে খাতা দেখানো, তো মেয়েদেরও নিয়ে যাচ্ছি। আর যে ওদের ডে স্কুল, কিন্তু যেহেতু এত গরম এত রোদ বলে খাতা দেখানোটা মর্নিংয়েই করেছে। আর সেহেতু আজকে অনলাইন ক্লাসও অফ, যেহেতু ওরা খাতা দেখতে যাবে। তো 8:30 থেকে খাতা দেখানো। আর আমরা বাড়ি থেকে বেরোলাম 8টার একটু আগেই বেরিয়েছি। এসে গেছি স্কুলের সামনে। আর এখানে একটা শিব মন্দির আছে, তো প্রণাম করে আগে ঢুকে গেলাম স্কুলে। খাতা দেখা হয়ে গেছে, স্কুল থেকে বেরিয়েও গেছি। তো স্কুলের সামনে আজকে দেখি আখের রস বসেছে। তো মেয়ে বললো, ওর বন্ধুও বললো যে খাবে, তো সেই জন্যই তো ওদের বললাম যে তোরা নিয়ে আখের রস। আর তার আগে একটুখানি ওরা একটু ছবি তুললো। তো আমরা এবার বাড়ির দিকেই রওনা দেব, কারণ 9:30 মতো বাজে। আর যত বেলা হবে তত তো রোদ আরও বাড়বে না। যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় ততই ভালো। ওদের খাওয়ার জন্যই অপেক্ষা করছি আমরা দুজন, মানে ওর বন্ধুর মা, সে তো আমারও বন্ধু। এই যে আমার বন্ধু ও শিপ্রা। তো মেয়ে দেখো রোদের জন্য মুখে কীভাবে ওড়নাটা চাপা দিয়ে নিয়েছে। তো চলো এবার রওনা দিই। এই যে সেই যে শিব মন্দিরটার কথা বলছিলাম, সেই শিব মন্দিরটা। তো চলো রওনা দিই। আর ওদের এই স্কুলটা, মানে স্কুলের সামনেটা যতবার আসি ততবার তোমাদের দেখাই। আর একটা কথাই বলি, এই এলাকাটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে রীতিমতো পরিষ্কার রাখে আর কি ওরা। তো চলো এগোই, বাস ধরবো। আর এখন আর অটো করে যাব না, আসার সময় তাড়া ছিল বলে বাসের জন্য ওয়েট করিনি। কিন্তু এখন অতটা মানে তাড়া আছে, তবু বাসের জন্য ওয়েট করা যাবে। একেবারে বাস ধরে নিলে কী হবে, মাঝখানে আর ব্রেক করতে হবে না। একেবারে আমাদের সোদপুরে পৌঁছে যাব, তারপর ওখান থেকে একটু টোটো ধরে নেব। আর ওদের আজকে নর্মাল ড্রেস পরেই আসতে বলেছিল, তবে এই সামনে একজন গেল স্কুল ড্রেস পরা। আসলে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো আজকে রেজাল্টটাও দিচ্ছে স্কুলে। তো যারা মাধ্যমিকের স্টুডেন্ট ছিল তারা সব রেজাল্ট নিতে এসেছে, তো ওরা স্কুল ড্রেস পরেই এসেছে, বাট মেয়েদের নর্মাল ড্রেস পরেই আসতে বলেছিল আজকে। তাড়াতাড়ি একটা বাস পেয়ে গেছিলাম, তো আমরা সোদপুরে নেবে একটা অটো ধরে নিলাম, কারণ সোদপুর থেকে আমাদের বাড়ি প্রায় 10 মিনিটের, মানে হাঁটা পথে 10-15 মিনিট লাগে। আর এই রোদে বাচ্চাগুলো আবার হেঁটে যাবে। আর এখন 10:30 বাজেনি, এখন ওই 10-10:15 মতো বাজে। তো আমরা একটা 4জনের টোটো ধরে নিলাম, কারণ এই রোদে আর হাঁটতেও ইচ্ছা করছে না। আর এই টোটোটা আমাদের বাড়ির কাছাকাছি একদম পৌঁছে যাবে। আর ওর বন্ধুর বাড়িও আমাদের এপাড়া ওপাড়া, সুতরাং অসুবিধেই হবে না, কাছাকাছি নামবো। নেমে তারপরে একটুখানি 2 মিনিটের রাস্তা, একটু হেঁটে যেতে হবে। ঢুকে পড়েছি বাড়িতে। আর আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ মানে সকালবেলা তন্নি তো এমনি সকালবেলা দুধ খায়, তো ও আজকে দুধ খেয়ে যায়নি।
আর ও খায়নি, আমারও কিছু তাড়াতাড়ি করে খাওয়া হয়নি, দুজনে মিলে এক টুকরো বিস্কুট মুখে দিয়ে চলে গেছি। বলে যে সকালবেলা খালি মুখে বাড়ি থেকে বেরোতে নেই, সংসারের নাকি অমঙ্গল হয়। তো সেই কারণে মেয়েকেও তাই বললাম যে অন্তত একটা বিস্কুটের কোনা মুখে দিয়ে চল, তো সেইভাবেই গেছি। এবার বাইরেও সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু মেয়ে দুটো মানে তন্নি আর তন্নির মতো ওরা আখের রস খেয়েছে, আর কিছুই খাওয়া হয়নি। খিদেও পেয়েছে আর দেরিও হয়ে গেছে, এখন রুটি তরকারি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য একটু ম্যাগি করে দিচ্ছি। আর ম্যাগিটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে। তো ম্যাগিটা করে আগে জলখাবার পর্বটা মিটিয়ে নিই, তারপর ভাতটা বসিয়ে একটা গ্যাসে ভাত বসিয়ে দেবো, আর একটা গ্যাসে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে আমি আগে ঘরটরগুলো মুছে নেব, কারণ বাসি ঘর এখনও পড়ে আছে। আর আজকে জামা কাপড় সব মেশিনে দিয়ে দিলাম। অন্যদিন জল ধোয়া জামা কাপড় হলে আমি হাতে ধুইনি, আর ভারী কিছু কাচাকাচি হলে তখন মেশিনে কাচি। আজকে সব মেশিনে দিয়ে দিলাম। এ দেখো ম্যাগি রেডি, আগে মেয়েকে দিয়ে আসি, তারপর আমি খাবো। আর মানে কোনটা ছেড়ে একসঙ্গে এতগুলো কাজ পড়ে গেছে, তো কোনটা ছেড়ে কোনটা করবো বুঝে উঠতে পারছি না। এদিকে দেখো মুগ আর মুসুর দুটো একসাথে মিশিয়ে সেদ্ধ করতে দিয়েছি। ডালটা সেদ্ধ হলে না এই ফেনাগুলো তুলে নেব। আমি দেখেছি বিশেষ করে মুগ ডাল আর মুসুর ডাল এই দুটোতে, মুগ মুসুর না যে কোনো ডালেই দেখি মানে সেদ্ধ করলে বড্ড ফেনা হয়। এবার এখানে একটু দুধ গরম বসিয়েছি, আমার একটু দই পাতবো। সকালবেলা বেরিয়ে গেছি, তাড়াতাড়ি করে দই পাতা হয়নি, রাতেও পাতি, তা কটা দিন দেখছি আমি একটুখানি সকালেই পাচ্ছি। তো এই এখানে দেখো ফ্রিজ থেকে মাছও বার করে রেখেছি। মাছটা এখনও জলে ভিজিয়ে দিই, না হলে কি হবে বলো তো, রান্না করতে পারবো না, এমন বরফ হয়ে আছে। তো এই দুধটা নেবে গেলে তারপর ঠান্ডা করে একটু দই পাতবো, আর ওই গ্যাসে ভাত বসিয়ে দেবো। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। কুকারে ডাল সেদ্ধ করলে না এই ফেনাগুলো নেওয়া যায় না, তখন কেমন একটু ফ্যান ফ্যান টাইপের হয়। আর এমনি এমনি বাটি বা কড়াতে সেদ্ধ করলে দেখি এই ফেনাগুলো আমি তুলে দিই হাতা দিয়ে। এখানে দেখো মেশিনে সব দিয়ে দিয়েছি একসাথে। বিছানাগুলো ঝাড়া হয়নি, ঝেড়ে নিই। ওদিকে গ্যাসটার আঁচ কমিয়ে দিয়েছি একেবারে, ভাত ডাল একসাথে হোক দুটো গ্যাসে। আমি এগুলো একটুখানি ঝেড়ে ঝুড়ে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর মেশিনে জামা কাপড়গুলো ছাদে যাব দিয়ে আসবো। আর সত্যি কথা বলতে কি এত রোদ আমার ছাদে যেতেই ইচ্ছা করছে না, একে বাইরে থেকে এসেছি আজকে। তো কি আর করা যাবে, সত্যি এই গরমে আমার এক ফোঁটা কাজও করতে ইচ্ছা করছে না। কিন্তু মেয়ে অবস্থা মানে মেয়ে যখন ছিলাম কোনো বাড়ির, আমার মায়ের বাড়িতে যখন বিয়ের আগে ছিলাম, তখন ইচ্ছে করছে না বললেও একটুখানি পাখার তলায় শুয়ে থাকা যায়। কিন্তু শ্বশুরবাড়ির জায়গাটাই এমন, ইচ্ছে করছে না বললেও একটুখানি 2 মিনিট শোয়া যাবে না। তো যাই হোক, সব মেয়েদের জীবনে এইরকমভাবেই চলে। দেখেছো কি রোদ, কি রোদ। চলো এইগুলো জানলাগুলো পর্দাগুলো দেয়া, জানলাগুলো খুলে দিই, ঘরে একটু আলো বাতাস ঢুকুক। ঘরটা ঝাঁট দিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। আর ডাল হয়ে গেছে, ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়ন দিইনি। ওদিকে ভাতও নেবে গেছে, আর একটুখানি আলু উচ্ছে সেদ্ধ করেছি, আর মাছের ঝোল। ব্যাস, এইটুকু করতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, এত গরম লাগছে রান্নাঘরে দাঁড়াতে পারছি না। আর মাছের ঝোলটা একদম পুরো পাতলা করে করব। এত গরমের জন্য না মেয়েকেও তাই বলি যে এখন যত হালকা খাবি শরীর ঠিক থাকবে, বেশি রিচ খাওয়া এখন উচিত নয়। তো দিয়ে বলি যে রোববার ভালো করে দেবো, রোববার দিনকে তো চিকেন আসবে, চিকেনটা তো আর অত ওরকম লাইট করে করলে অতটা ভালো লাগবে না, ও একটুখানি বেশ চিকেন কষাও ভালোবাসে। তো আমি বললাম রোববার দিনকে ভালো করে দেবো, সারা সপ্তাহ এমনি হালকা খাও। তো আমি এখানে কড়াতে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর তারপর হচ্ছে কড়াটা বড্ড তেতে গেছে দেখো, ধোঁয়া উঠছে কীরকম। গ্যাসটাকে ওই জন্য কমিয়ে দিলাম, নিভিয়েই দিয়েছিলাম, আবার একটু জ্বালিয়ে নিলাম, তাহলে কড়াটা পুরো পুড়ে যেত। আর এখানে টমেটো, আলু আর পেঁয়াজ দিয়েছি,
দিয়ে একটু নাড়িয়ে এই যে পাতলা করে মাছের ঝোল করেছি। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, মাছের ঝোলটা হোক, আমি বরং ঘরটা মুছে আসি। কিছুক্ষণ পরে আসলাম, দেখি মাছের ঝোল হয়েই গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর অর্ধেক ঘর মোছা হলো, অর্ধেক হয়নি এখনও, ওগুলো মুছে যাব স্নানে, স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া। এ দেখো এখানে আমার দই পাতাও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর গরম তো প্রচণ্ড, তাই সবাই খুব খুব ভালো থেকো। আজ তবে আসি, টাটা।